হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন হাব বিডি। আজকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়োগ প্রত্যাশী শিক্ষিকা ও শিক্ষকদের জন্য একটি ব্রেকিং নিউজ নিয়ে চলে এসেছি। এই নিউজটি যদি সত্যি হয়ে থাকে তাহলে আপনারা নিজেরাও জানেন না আপনাদের জন্যে কত বড় একটি ভালো সংবাদ এবং আপনাদের কতটাও উপকার হবে এই নিউজের জন্য। সত্যিই যেন এই নিউজটি সত্যি হয়, আমরা এইটাই চাই। আজকের এই নিউজটি আমরা পেয়েছি দৈনিক শিক্ষা.com থেকে এবং এনটিআরসি এর কিছু সূত্রের মাধ্যমে। তাই দেরি না করে চলুন আমরা সংবাদটি জেনে নিই। মেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে একটি অনুরোধ থাকবে, আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে আর আপনাদের যদি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি চূড়ান্ত সুপারিশ থেকে শুরু করে এমপিও ভুক্ত হওয়া পর্যন্ত, এমপিওর টাকাটা আপনার ব্যাংকে ঢোকা পর্যন্ত যে যে স্টেপ আছে সবগুলোর ভিডিও আপনি এই ইউটিউব চ্যানেলে পাবেন। এজন্য আপনারা যদি এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাদের জন্যই উপকার হবে। আমি সব কিছু আপনাদের নিয়োগ প্রাপ্তি থেকে শুরু করে কিভাবে রেজাল্ট দেখবেন, আপনারা কিভাবে আপনাদের নিয়োগপত্রটি লিখবেন, সেখান থেকে শুরু করে আপনার এমপিও ভুক্তির জন্য যে 32টা কাগজ লাগে সব কিছু এই A to Z আমার এই চ্যানেলে আপনাদের জন্য দেওয়া হবে। এজন্য আমি বলবো আপনারা যারা নিয়োগ প্রত্যাশী শিক্ষক শিক্ষিকা আছেন তারা দেরি না করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেরি না করে চলুন আমরা মেন ভিডিওতে চলে যাই। তাহলে আমরা চলে এসেছি আমাদের মেন পেজে। এখন আমরা জানছি যে নিউজটি আমরা পেয়েছি তার হেডলাইন হলো ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তি কেমন সুপারিশ হচ্ছে। এই নিউজটি প্রকাশিত হয়েছে 16 আগস্ট 2025 বিকাল 4:41। প্রধান পরিবর্তন, এবার প্রাথমিক সুপারিশ ছাড়াই সরাসরি চূড়ান্ত সুপারিশ পাচ্ছেন প্রার্থীরা। আগে প্রাথমিক সুপারিশের পর যাচাই বাছাই শেষে চূড়ান্ত সুপারিশ দেওয়া হতো। এটা হচ্ছে ব্রেকিং নিউজ। আপনারা জানেন এনটিআরসি এ পর্যন্ত আপনাদের দিয়ে 18তম শিক্ষক নিবন্ধন কার্যক্রম চালাচ্ছে এবং এ পর্যন্ত মোট আপনাদের ধরে 6টি গণবিজ্ঞপ্তি দিয়েছে। এর কোনোটিতেই সরাসরি চূড়ান্ত সুপারিশ কেউ পায়নি। আপনারা প্রথমে এনটিআরসি আপনাদেরকে প্রাথমিক সুপারিশ দিবে, তারপরে আপনাদের হ্যাসেল করতে হবে, আপনাদের কিছু কাগজপত্র নিয়ে যেয়ে এনটিআরসি এর ঢাকার অফিসে জমা দিতে হবে। সেখানে তারা আবার যাচাই বাছাই করবে, সেটা দিয়ে আবার চূড়ান্ত সুপারিশ করবে। এটি মিনিমাম না হলেও 1 মাস সময় লাগতো, সেটা এবার পুরোপুরি চলে যাচ্ছে। আপনাদের রেজাল্ট দিতে একটু দেরি হচ্ছে, কিন্তু এটা যদি সত্যি করে এনটিআরসি পুল আপ করতে পারে তাহলে আপনারা জানেন না আপনারা কত বড় উপকারের সুযোগ পাচ্ছেন সামনে। আপনাদের জন্য অনেক অনেক উপকার হবে, আপনাদের সময় কমে যাবে। আপনারা কিছু দিনের ভিতরেই আপনারা স্কুল, কলেজ, মাদ্রাসা বা কারিগরি প্রতিষ্ঠান যেখানে ইচ্ছা সেখানে আপনি জয়েন করতে পারবেন। তাহলে আমরা জেনে নিই যে কোন সূত্র থেকে আমরা এই নিউজটি জানতে পারলাম। দৈনিক শিক্ষা.com বলেছে এটি শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র থেকে তারা জেনেছে এবং এনটিআরসি এর কিছু কর্মকর্তা আছে তারা নাম অপ্রকাশিত রাখার শর্তে এই নিউজটি তাদেরকে জানিয়েছে। অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের মেধা তালিকা অনুযায়ী সরাসরি চূড়ান্ত সুপারিশের তালিকা প্রস্তুত করেছে এনটিআরসি। ষষ্ঠ নিয়োগ সুপারিশপত্র প্রস্তুত, শুধু মন্ত্রণালয়ের অনুমতির অপেক্ষা। তাহলে আপনারা অনেকে আছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত রেজাল্টের জন্য অধীর আগ্রহে বসে আছেন। আপনাদের জন্য সুখবর হলো টেলিটকের কাজ সম্পূর্ণ শেষ। এখন শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি লাগবে। অনুমতি পাওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। আমার দৃঢ় বিশ্বাস আপনারা এই সপ্তাহের ভিতরে পেয়ে যাবেন, কালকে রবিবার এবং তারপরে এই সপ্তাহের ভিতরে বৃহস্পতিবার। এই কয়দিনের ভিতরে আপনারা চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়ে যাবেন এবং আপনাদের আশা করি তখন আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। এর ভিতরে আপনারা সকলেই আপনার নিজের সৃষ্টিকর্তার কাছে দোয়া করুন যেন আপনাদের পছন্দের শিক্ষা প্রতিষ্ঠানে যেন আপনারা চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন। তাহলে আপনারা সবাই জানলেন যে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হবেন, কিন্তু আমরা সবাই জানি যে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত বা প্রাথমিক সুপারিশপ্রাপ্তর ভিতরে একটা কাজ থাকে, সেটা হলো পুলিশ ভেরিফিকেশন। তাহলে পুলিশ ভেরিফিকেশন কীভাবে হবে সেটি আমরা জেনে নেব পরে। এখানে লেখা আছে সুপারিশপ্রাপ্ত প্রকাশের পরপরই প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করতে পারবেন। তার মানে বোঝা গেল যে আপনি যখনই চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত আপনাকে করা হবে তার পরপরই পুলিশ ভেরিফিকেশন আপনার কাজ শুরু হয়ে যাবে। আপনারা সকলে জানেন আপনারা যখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করছিলেন সেখানে একটি পুলিশ ভেরিফিকেশন ফর্ম নামে একটি ফর্ম, এটা আপনি ডাউনলোডও করে রেখেছেন। তার ভিত্তিতে আপনার এলাকার পার্মানেন্ট অ্যাড্রেস মানে স্থায়ী ঠিকানায় পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হবে এবং তার পরপরই আপনি
স্কুলে জয়েন করতে পারবেন। তাহলে এই কাজের জন্য আপনাদের উপকার কী কী হবে সেগুলো জেনে নিই। এটি হচ্ছে নতুন এই পরিবর্তনের ফলে নিয়োগ প্রক্রিয়া দ্রুত হবে। তার মানে প্রাথমিক ও চূড়ান্ত সুপারিশের ভিতরে যে সময়টুকু থাকতো 1 মাস 15 দিন বা 2 মাসও লেগে যেত, সেটা আপনাদের কোনো কিছু হবে না। আপনারা সাথে সাথে চূড়ান্ত সুপারিশ পেয়ে যাবেন এবং চূড়ান্ত সুপারিশপত্রে লেখা থাকবে আপনারা কবে থেকে জয়েন করতে পারবেন আপনার স্কুল, কলেজ বা আপনার মাদ্রাসায়। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে প্রার্থীদের এটি মনের চাওয়া ছিল, প্রাণের চাওয়া ছিল এটি, এবং সেটি পূরণ হবে। এবং সর্বোপরি সামাজিক ও পারিবারিক ভোগান্তি কবে। আমরা সবাই জানি যে আপনারা যারা ভাইবা পাশ করে বাড়িতে বসে আছেন, আপনার পরিবার এবং আপনার প্রতিবেশী থেকে প্রত্যেক দিন আপনাদেরকে শুনতে হচ্ছে রেজাল্ট কবে দিবে, তুমি কবে জয়েন করছো। এটি পুরো চিরতরে ঘুচে যাবে, কারণ আপনি চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হওয়ার পরই আপনি জানতে পারবেন যে আপনার প্রতিষ্ঠানে আপনার কবে জয়েন করতে হবে। তাহলে আপনারা সব কিছু এই ভিডিওটি জেনে গেলেন। তাই আমি আবার বলবো, যারাই শেষ পর্যন্ত এসেছেন আমার ভিডিওতে দয়া করে একটি লাইক করে দিব, এবং আপনি যদি নিজের উপকার করতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তাহলে আপনি সব ভিডিও এখান থেকে পাবেন, রেজাল্ট কীভাবে দেখতে হয় থেকে শুরু করে আপনার এমপিও বেতন আপনার ব্যাংকে ঢোকা পর্যন্ত। তাহলে এই পর্যন্তই আজকে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।